আজ শিবরাত্রি, বাড়িতে পুজো, তাই সকাল থেকেই খুব ব্যস্ততা। সকালবেলা অনেক বাসন ধুয়েছি, এরপর ফল টল ধুয়ে রেডি করে ঠাকুরকে যেখানে বসাবো সেই আসনটাও রেডি করে রেখেছি। এরপর বিকেলবেলা এলাম ঠাকুরের ফল টল কাটতে। তোমাদের দাদা বসে গেল বেল শরবত করতে, আমি ফল কাটতে। আর এই মুহূর্তে আমাদের কারেন্ট চলে গেল, তাই মোমবাতি জ্বালিয়েই আমাদের ফল কাটতে হলো। যাই হোক, ফল কাটাও শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু আমাদের কারেন্ট চলে এসেছে। এরপর আমি ফুল বেলপাতা সমস্ত কিছু রেডি করে নিলাম। আর এদিকে দেখো ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সাজানো হয়ে গেছে। ঠাকুরের সামনে সমস্ত বাটা রেডি করে দিয়ে দিয়েছি। ঘরের ঠাকুরকেও সুন্দর করে মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার পুজোর আয়োজন সমস্ত কিছু হয়ে যাওয়ার পর কিন্তু পুরুতমশাই চলে এসেছেন। পুরুতমশাই এসে পুজোয় বসে গেছেন, এখন পুরুতমশাইয়ের পুজো চলছে। এরপর পুরুতমশাইয়ের পুজো হয়ে গেলে আমরা যারা যারা উপোস করেছি তারা বাবার মাথায় জল ঢালবো। আমরা অবশ্য আজকে 4 জনই উপোস করেছি। রিডো রিমনও উপোস করেছে। রিডো রিমন অবশ্য ছোটোবেলা থেকেই উপোস করে, ছোটোবেলা থেকেই ওরা এই দিনটাতে উপোস করে বাবার মাথায় জল দেয়, আজও উপোস করেছে। আমাদের যেহেতু বাড়িতেই পুজো হয় আর প্রতিষ্ঠিত মহাদেব, সেই জন্য আমরা কিন্তু এই দিনটাতে বাড়িতেই জল ঢালি। আমরা আর মন্দিরে যাই না, আমরা বাড়ির মহাদেবকেই জল ঢালি। যাই হোক, এরপর আমাদের পুরোহিতমশাইয়ের পুজো হয়ে গেল। পুরোহিতমশাইয়ের পুজো হয়ে যাওয়ার পর তারপর আমরা এক এক করে সবাই আমাদের পুজো করলাম। পুরোহিতমশাই অবশ্য মন্ত্র বলে বলে দিলেন। প্রথমেই তোমাদের দাদা করে নিল পুজো। দাদার পুজো হয়ে যাওয়ার পর রিমন বসলো, রিমনেরও পুজো হয়ে গেল। এবারে রিমনের হয়ে যাওয়ার পর এরপর আমি বসলাম। আমার পুজো হয়ে যাওয়ার পর এরপর বসলো রিরো। এরপর রিরোর পুজো দেওয়া হয়ে গেল। রিরোর পুজো দেওয়ার পর অবশ্য পুরোহিতমশাই আবার পুজোয় বসলেন, কারণ পুরোহিতমশাইয়ের কিন্তু পুরো পুজো এখনও শেষ হয়নি। উনি প্রথমের পুজোটা করে নিয়েছিলেন, করে তারপর আমরা সবাই জল দিলাম। এরপর ওনার পুজোর যেটুকু বাকি ছিল সেই পুজোটা উনি করলেন। যাই হোক, পুরোহিতমশাইয়ের পুজো হয়ে গেল। পুজো হয়ে যাওয়ার পর এরপর পুজো শেষে যেটা হয় আরতি, এবার আরতি করছেন পুরোহিতমশাই। আর এদিকে এখন চলছে আমাদের আরতি। আরতির পর এই পঞ্চপ্রদীপটা সব ঘরে ঘরে দেখাতে হয়। এইটা সবসময় রিমন করে থাকে, আর রিমন যেহেতু লেফটি সবসময় প্রদীপটাও বাঁ হাতে নেয়। আর এদিকে আরতি শেষে আমাদের পুরোহিতমশাইয়ের একটা সাষ্টাঙ্গে প্রণাম দিয়ে আজ আমাদের পুজো শেষ হলো। আমাদের মতো তোমাদের কার কার বাড়িতে এরকম পুজো হলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।